আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি হুমায়ুন নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরে প্রবাসীর স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। সপরিবারে আজ লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি। সমর্থন তুলে নিল মুসলিম লীগ, শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়। শুভেন্দুর শপথ আজ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। উত্তেজনার মধ্যেই আবারও বাড়ল তেলের দাম। রাশিয়া ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছালো বৃষ্টির লাশ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ওই গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লাশগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন, তবে নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো আপ হিসেবে ক্যামব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, মোহাম্মদ শাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা সহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা এ সফরে তার সফর সঙ্গী হবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী 18 মে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে 2023 সালের 18 অক্টোবরে সিঙ্গাপুরে মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় শপথ গ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও সেটি রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি। সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা 2টি। অপরদিকে ভিসেকে নামে দলটি জিতেছে 2টি আসন। থালাপতিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি। জানা গেছে, দলটি তাদের মতামত পরিবর্তন করছে। তারা এখন সেখানকার উপমুখ্যমন্ত্রী পদ দাবি করছে। এ পদ না দিলে জোট করা থেকে বিরত থাকবে তারা। এখন ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেওয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা 118 হয়নি। ফলে তারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর আগে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, তিনি সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না, কারণ তিনি প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা দেখাতে পারেননি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নেবেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল 10টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি বিজেপির কোনো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া দেশের অন্তত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায়। অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে 35টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় 4000 পুলিশ সদস্য।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি 1 পৃষ্ঠার 14 দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি করে 1 মাস ব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খসড়ার প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুদ অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে, যা শেষ পর্যন্ত এই আলোচনা ভেস্তে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির ফলে তেলের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম 7.5% বেড়ে যায়। তবে শুক্রবার সকালে এশিয়ার বাজার খোলার সাথে সাথে তা কিছুটা কমে আসে। গ্রিনিচ মান সময় রাত 3টা পর্যন্ত ব্রেন্টের দাম ছিল ব্যারেল প্রতি $101.12। দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি ছিল $103.70। যুদ্ধের আগের তুলনায় এই বেঞ্চমার্কের দাম প্রায় 40% বেড়েছে। প্রতিদিন উৎপাদনে প্রায় 1.45 কোটি ব্যারেল তেলের ঘাটতির আশঙ্কা থেকেই বাজারে এই চাপ তৈরি হয়েছে। শুক্রবার ভোরে মার্কিন তেলের দাম 3% পর্যন্ত বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত 10টা 33 পর্যন্ত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 2.58% বেড়ে ব্যারেল প্রতি $97.26 লেনদেন হয়েছে। গত 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত দুই প্রতিবেশী দেশ রাশিয়া এবং ইউক্রেন 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ 9 মে থেকে আগামী 11 মে পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির এই 3 দিন যাবতীয় হামলা পাল্টা হামলা বন্ধ রাখবে রাশিয়া এবং ইউক্রেন এবং দুই দেশের প্রত্যেকে 1000 করে মোট 2000 যুদ্ধবন্দীকে মুক্তি দেবে। এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি উভয় দেশকে অস্থায়ী যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং দুই দেশের সরকার সেই অনুরোধে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া এবং ইউক্রেন আগামী 3 দিন যুদ্ধবিরতি পালন করবে। রাশিয়ায় এই উদযাপন বিজয় দিবস উপলক্ষে এবং একইভাবে ইউক্রেনেও, কারণ তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ হিসেবে ভূমিকা পালন করেছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ইউএসএফ এর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ ঢাকায় এসে পৌঁছেছে। দুবাই হয়ে আজ শনিবার সকাল 9টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বৃষ্টির লাশ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ সময় বিমানবন্দরে বৃষ্টির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় গত 7 মে বৃষ্টির লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়। মায়ামিতে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল থোয়িং এই বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দেশে পাঠানোর আগের দিন 6 মে বাদ জোহর নিহত বৃষ্টির জানাজা জোহর ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্রছাত্রীরা মায়ামিতে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম কর্মী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।